গুড মর্নিং বন্ধুরা, বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শীতের সকাল, আর তার সাথে হচ্ছে এখন মনার আমি দুজনেই চা নিয়ে বসে গেছি। মনা তো চা খেয়ে পড়তে যাবে, আর আমি চা খেয়ে ঘরের কাজ করব। তো মনা গতকাল দু হাতে মানে মামার বিয়ে বলে বলছিল, নখটা ওর বড় বড়ই ছিল, তবুও ভাবছে যে একটু মানে অনেক দিনের একটা শখই ছিল যে আমি দু হাতে, মানে ডান হাতে সচরাচর খুব একটা নখ বড় করে না, তো মামার বিয়ের আগে দু হাতে ও নেলটা লাগাবে, মানে এটাও শখ ছিল, তো করে এসছে। খুব সুন্দর হয়েছে, আর তোমরাও বলবে যে কেমন হয়েছে। মনা তো শুনে খুব আনন্দ পায়, ওর বিষয়ে কিছু বললে পারে, এখনও বলছি যখন বেশ আনন্দই পাচ্ছে। আর তার সাথে সাথে আমার বাজারও চলে এসছে। বাজারে রয়েছে কাতলা মাছ, ভোলা মাছ, আর সেদিন কাতলা মাছটা রেখে দিয়েছিলাম পরের দিন করব বলে, আর ভোলা মাছটা ঝাল করেছিলাম, মানে ঝাল বলতে কি একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু একদম গামাখা মাখা। তো এটা দিয়ে এই দিন খাওয়া দাওয়া হবে। আর এখন এতটা মানে বাইরে বেরোনোর একটা চাপ রয়েছে, সেই জন্য রান্নাবান্না খুবই কম করছি। এক তরকারি ভাত কোনো রকম রান্না করে স্নান খাওয়া দাওয়া পুজো টুজো দিয়ে বাইরের কাজগুলো সারতে হচ্ছে। দাদার বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, প্রায় চলেই আসলো। স্নান করে পুজো দেওয়াটাও একটা বড় কাজ, আর রান্নাটাও একটা বড় কাজ। তো যখন এই দুটো বড় কাজ হয়ে যায় তখন মনে হয় বাইরের কাজগুলো এবার করাই যায়। তারপরে চলে গেছিলাম ওই যে বললাম মনার সেই নেলটা করার জন্য, তো ওখানে প্রায় অনেকটা সময় লেগে গেছে। এই দিনটার বাইরের কাজগুলো সেইভাবে করা হয়নি। তারপরে ওখান থেকে বাড়ি ফিরলাম, আর বিয়ে বাড়িতে প্রচুর কাজ, বেশিরভাগ কাজটাই যেন আমাকে চারিদিকটা দেখতে হচ্ছে, সেই জন্য মানে বাইরের একটা ছোটাছুটি তো রয়েইছে। তো সেখানে আর কি বলবো, প্রতিদিনই কাজের মাঝে মাঝে সেগুলো করার চেষ্টা করছি। বাড়িতে এসে রাতে সবার খাওয়া দাওয়া হলেও আমার খাওয়া দাওয়া হয়নি। তো রাতে আমি কি খাবো, সেই জন্য রাতে আমি নিয়ে নিয়েছিলাম একটা রুটি, রুটির ওপরে একটু স্যালাড, মানে শসা বলতে পারো, আর একটু সস নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কি পরের দিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ। ওই দিন বিরিয়ানি আনা হয়েছিল, তো বিরিয়ানিটা কিন্তু বেশ হয়েছে। সরি, আনা হয়েছিল বললে ভুল হবে, ওটা আমার নিজেরই করা। আর এইদিকে আমার এই যে ছোট্ট সোনা পাকামো করছিল, ও হচ্ছে রুটি বেলছিল, রুটি বেলতে খুব ভালোবাসে, সেই জন্য রুটি করছিল। আমার আর কোনো চিন্তা নেই, এত সুন্দর রুটি করে যে সেই রুটি করা দেখে আমার তো বেশ ভালো লাগছিল। তারপরে ভাবছিলাম আমার বাবান যখন রুটি করে দিচ্ছে আমাকে আর রুটি করে খেতে হবে না, তো যেহেতু আমি বলছিলাম, ও লজ্জা পেয়ে ঘরে চলে গেল। তারপরে আবার সেই বাইরে বেরোনো, কেনাকাটা শেষ নেই। সেদিন চলে গেছিলাম আবার একটু শান্তিপুর, কিছু জিনিস কেনাকাটার ছিল, আর একটু সোনার দোকানেও যাওয়ার ছিল। মানে দাদার বিয়ে উপলক্ষে আর যাই করি চাই না করি, দু একটা গয়না বানিয়ে নিয়েছি। আর আমার গয়না পরতে খুব ভালো লাগে, গয়নাটা আমার খুব শখের, সেই জন্য সেটা কেন বাদ দেবো বলো। তো যাই হোক, বাইরের কাজগুলো ভেবেই রেখেছি, এই রবিবার দিনটাই লাস্ট রবিবার দাদার বিয়ের আগে, তো এই রবিবারটা আমি সব কাজ শেষ করব বাইরের। আর বাড়ির ভেতরকার কাজগুলো আমি সোমবার মঙ্গলবার থেকে স্টার্ট করব, যদিও সোম মঙ্গলবার আমার নিজস্ব বাড়িতেই কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। তো চলো, সবাইকে টাটা।